যেসব জমিতে কোনোদিন ফসল আবাদের কল্পনাও করেনি কেউ, সেসব জমিতে চাষাবাদ হচ্ছে নানা জাতের কলা। টাঙ্গাইলে যমুনার বিস্তীর্ণ চরগুলোতে এখন শুধু কলার বাগান। সামান্য পরিচর্যা করলেই বেড়ে ওঠে এসব কলা গাছ। রোগবালাই কম থাকায় কলা আবাদের ঝুঁকি কম হওয়ায় কলা চাষে ঝুঁকছেন চাষিরা। টাঙ্গাইল থেকে আহমেদুল রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাধারণত কলার আবাদ হয় টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায়। সম্প্রতি জেলার যমুনার চরগুলোতে প্রচুর কলার আবাদ হচ্ছে। একসময় অনাবাদি পড়ে থাকতো এসব জমি। এখানকার উৎপাদিত কলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। লাভজনক হওয়ায় কলা আবাদ করে খুশি কৃষক। আমি এখানে অন্য ফসল কাটলেও নিতে পারি না, এই কারণে কলার আবাদ করছি। 400 থেকে 450 বা 500-র মতো কলা গাছ আছে। সার বীজ দিয়া 5-6 হাজার টাকার মতো খরচা যায় 2 বিঘা জায়গা। আমার কিন্তু খুব ভালো লাভবান হই আমি। বছরে কলা 2 বিঘা জায়গা প্রায় 2 লাখ টাকা কলা গাছ হয়। কলার আবাদ বাড়াতে তথ্য ও প্রযুক্তিগত সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন সহায়তা দিয়ে কৃষকের পাশে থাকছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই নতুন চর জেগে ওঠা চরগুলোতে কলা আবাদ যে ভালো ভ্যারাইটি এবং উন্নত জাতের যে কলাগুলো আছে সেগুলো যাতে তারা আবাদ করে, সেটা আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। কলার আবাদ লাভজনক হওয়ায় ছড়িয়ে দিতে পারলে কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় 4900 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,30,200 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।